আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের শীতের সবজি দিয়ে তৈরি করা যায় এমন একটি সন্ধ্যার নাস্তা রেসিপি শেয়ার করব। শীতের সবজির মধ্যে কিন্তু ফুলকপিটা অন্যতম। আর আজকে আমি ফুলকপি দিয়ে একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা সন্ধ্যার নাস্তা এবং অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটি আপনি তৈরি করে যাকে একবার খাবেন সে অবশ্যই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে নাস্তাটি তৈরি করি। এজন্য প্রথমে আমরা ফুলকপির পুর রেডি করব। এই কারণে কড়াইতে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 1/4 চা চামচ গোটা জিরে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রসুন কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে কাঁচামরিচ কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর মধ্যে এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা আমি লোতে রেখেছি যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। এটাতে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। আমি আলুগুলো কিউব করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস ফুলকপি। আমি ফুলকপিটাও ছোটো ছোটো কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পানি। এই 1/2 কাপ পানি দিয়ে আমরা সম্পূর্ণ রান্নাটা করব। এখানে আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পানিটাতে ফুলকপিটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না ফুলকপিটাই সেদ্ধ হয়। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব যাতে তলায় লেগে না যায়। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এর মধ্যে কোনো পানি কিন্তু থাকবে না। দেখুন আমাদের ফুলকপি পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এটা নেড়েচেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব যাতে এর মধ্যে যে তেলটা যাতে বের হয়ে আসে। দেখুন আমার এটা ভাজা ভাজা করা হয়ে গেছে। আমাদের ফুলকপি এবং আলু দুইটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1/4 চা চামচ গরম মশলা। এ পর্যায়ে অবশ্যই গরম মশলার পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। গরম মশলার পাউডারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এটা চুলা থেকে নামিয়ে নেব। তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু গরম থাকতে আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ভেঙে একটু আধা ভাঙা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও করতে পারেন যাতে এটা একদম সফট হয়ে যায় এবং বাইন্ডিংটাও ভালো হয়। দেখুন আমি চামচের সাহায্যে চেপে চেপে কিন্তু এটাকে এভাবে ম্যাশ করে নিয়েছি। আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা আটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা মাঝারি পাতলা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দেবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর আমার এখানে মনে হচ্ছে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এটা মিশিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কেমন হবে। দেখুন আবার এটা তৈরি হয়ে গেছে ঠিক কেমন, একটু মাঝারি ঘন ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমাদের ফুলকপির পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পুর হাতের মধ্যে নিয়ে চেপে চেপে একটা প্রথমে বল তৈরি করে নিচ্ছি।
একটু চেপে চেপে বলটা তৈরি করবেন, তা নাহলে কিন্তু ভাজতে গেলে অনেক সময় খুলে যেতে পারে। তারপরে হাত দিয়ে চেপে একটু চাপ দিয়ে আমি চ্যাপটা করে নিয়েছি। আপনারা গোল অথবা চারকোনা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন। আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। এবার এটা আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে কোট করে নেব। আর এদিকে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা এইভাবে চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে ভালোভাবে কোট করে নেব। কোট করা হয়ে গেলে এবার ব্যাটার থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ব্রেড ক্রাম্বস দিয়ে এটা সম্পূর্ণ আমি কভার করে দিয়েছি। তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিয়েছি। দেখুন আমাদের একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এখানে ফুলকপি পুরটা নিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আবারও বলছি একটু চেপে চেপে এটাকে তৈরি করতে হবে, তাহলে আর ভাজার সময় কিন্তু খুলে যাবে না। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এবার এটা আমরা সেই ময়দা এবং চালের গুঁড়ার মিশ্রণটাতে কোট করে নিচ্ছি। একইভাবে আমি বেশ কয়েকটা নাস্তা তৈরি করে নেব। আর এই নাস্তাটা আপনারা সন্ধ্যায় চায়ের সঙ্গে এমনকি অতিথি আপ্যায়নে যদি ব্যবহার করেন তাহলে সে কিন্তু আপনার কাছে অবশ্যই রেসিপিটি একবার হলেও জানতে চাইবে, এটা আমার গ্যারান্টি। তো বেশ কয়েকটা নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমরা ভেজে নেব। তবে আপনারা চাইলে এটা সকালে যখন হাতে সময় থাকে তখন তৈরি করে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন, সন্ধ্যায় এটা ভেজে নিতে পারেন। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তারপরে এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। আমাদের ভিতরে পুরোটা কিন্তু একদম কুক করা, তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। একটা সাইড হয়ে গেলে এটা আমি উল্টে দেবো। এই পর্যায়ে একটু সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায়। আমি আলতো করে এগুলো উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তার উপরটা যেমন ক্রিসপি হয়, ভেতরটা কিন্তু খেতে ঠিক ততটাই টেস্টি হয়। আর এটা যখন মুখে দেবেন তখন এর মধ্যে ফুলকপির ভিতরে আমরা যে গরম মশলাটা ব্যবহার করেছিলাম এবং ধনেপাতা, খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যায়। এখন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে। এইগুলো আমি উল্টে পাল্টে দুটো সাইডে খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যু পেপারের উপরে নিয়ে নেবো, যাতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। এবার এটা আমি পরিবেশন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এটি কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই ফুলকপি দিয়ে তৈরি নাস্তার রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।